نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم.
وتعاونوا على البر والتقوى. القرآن. عن عائشة رضي الله تعالى عنها قالت: جاء أعربي إلى النبي صلى الله عليه وسلم: أتقبلنا الصبيان؟ فلا نقبلهم. فقال النبي صلى الله عليه وسلم: أو أملك لك أن نزع الله من قلبك الرحمة. رواه البخاري. সম্মানিত উপস্থিত, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সমস্ত জীবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ করে এবং সবচাইতে সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সেই সত্তার আমরা সকলে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী এই বান্দাদের প্রতি, এই উম্মতের প্রতি অনেক রহমশীল ছিলেন, দয়াশীল ছিলেন। এই জন্য এই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস একটি পরিবেশন করেছি। যেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় হলো সৃষ্টির প্রতি দয়া। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জীব সৃষ্টি করেছেন, প্রাণী সৃষ্টি করেছেন, মানুষ, ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এই সৃষ্টির প্রতি দয়া আজকের আলোচ্য বিষয়। আমরা যদি পৃথিবীর দিকে চারদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব অনেক মানুষ এইরকম আছে যারা মানুষের প্রতি দয়া করে না, যারা মানুষের প্রতি রহম করে না। এই জন্য আজকের বিষয়টাই হচ্ছে সৃষ্টির প্রতি দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টির প্রতি দয়া কিভাবে করতে হবে এবং এই সৃষ্টির প্রতি দয়া করলে আমাদের লাভ কি আছে, এটা কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সামনে আমাকে আলোচনা করার তৌফিক দেন এবং শোনার পরে আপনাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি তেলাওয়াত করেছি এর অর্থ হলো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি, যে তোমরা পরস্পরের সৎ কর্মে সহযোগিতা করো, ওয়াত তাকওয়া, এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পরের সাহায্য সহযোগিতা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আয়াত থেকে প্রথমেই আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মে, পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে সেই ভালো কাজগুলোতে আমাদেরকে পরস্পরের সাহায্য সহযোগিতা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। পৃথিবীতে অনেক ভালো কাজ আছে, যে আপনি কিছু ভালো কিছু করতে চান, আপনি নামাজ পড়বেন, ভালো কাজ, মানুষের পাশে দাঁড়াবেন, ভালো কাজ, আরও কিছু ইত্যাদি। তো এগুলো মানুষ যদি করতে চায় তাহলে তার পরস্পরে তার সঙ্গে সাহায্য সহযোগিতা করো। ওয়াত তাকওয়া, এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পরে সহযোগিতা করো, সাহায্য সহযোগিতা করো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে বেঁচে বেঁচে চলা। ইসলামের দৃষ্টিতে তাকওয়া হচ্ছে যে কোনো গুনাহ থেকে, পাপ থেকে যে নিজেকে বেঁচে বেঁচে চলবে, এটাই হচ্ছে তাকওয়া।
যেমন ধরে নেন আমরা এই মসজিদে আসছি বাড়ি থেকে, তো এই রাস্তাঘাট একটু খারাপ হওয়ার কারণে, কাদা হয়ে যাওয়ার কারণে আমরা একটু বেঁচে বেঁচে চলি, যে আমরা কাদাতে যাতে পা না ঠেকে যায়, এই জন্য ভালো জায়গাগুলোতে পা দিয়ে আমরা বেঁচে বেঁচে চলার চেষ্টা করি। এটাকেই তাকওয়া বলা হয়। তাহলে ইসলামের শরীয়তের দৃষ্টিতে তাকওয়া হলো ইসলামের যে হারাম কাজগুলো আছে, যে অন্যায় কাজগুলো আছে, এগুলো থেকে আমরা বেঁচে বেঁচে চলবো, এরই নাম তাকওয়া। যেখানে অন্যায় কাজ হচ্ছে, যেই কাজ শরীয়তে সাপোর্ট করে না, যেটা অবৈধ কাজ, যেটা জেনার কাজ, যেটা গান বাজনা ইত্যাদি যেগুলো শরীয়তের মধ্যে সাপোর্ট করে না, সেগুলো থেকে আমরা বেঁচে বেঁচে চলবো, এটাই হচ্ছে তাকওয়া। তো কেউ যদি এইভাবে বেঁচে বেঁচে চলতে চায়, তাহলে তোমরা তাদের সঙ্গে পরস্পরের সাহায্য সহযোগিতা করো। কথা হচ্ছে, কেউ যদি এখন কোনো হারাম কাজ ছাড়তে চায়, ধরে নেন বিড়ি সিগারেট বা আর কিছু, এগুলো কেউ ছাড়তে চায় যে আমি এগুলো কাজ করব না, কেউ এ থেকে মুক্ত হতে চায়, তাহলে আমরা কি করি? সমাজে তাকে নিয়ে আরো কি করি? বড় হাসি ঠাট্টা করি, যে হ্যাঁ অমুক না হলে তো চলবেই না, এই না হলে তো চলবেই না, তুমি খাচ্ছ কি আর কি, এই নিয়ে আমরা আলোচনা করি। তবে আমরা নিজেরাই এই থেকে মুক্ত হতে পারি না, এটা আমাদের দুর্বলতা, এটা মেনে নিতে হবে যে আমরা এই থেকে হটে আসতে পারছি না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু কেউ যদি এই থেকে হটতে চায়, কেউ যদি ভালো একটা রাস্তা নিতে চায়, সে অল্প খেলেও সে যদি সন্তুষ্ট থাকে, হারাম থেকে বেঁচে থাকতে চায়, যাবতীয় অন্যায় থেকে, বিয়ে বাড়ির গান বাজনা আর কিছু এগুলো থেকে বেঁচে থাকতে চায়, কেউ যদি বিয়ে না খায়, তাহলে ওর নিয়েও আমরা হাসি ঠাট্টা করি। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়ার কাজে তোমরা পরস্পরের সাহায্য সহযোগিতা করো। কেউ যদি এমনটা করতে চায়, তোমরা তাকে আরো সান্ত্বনা দাও, তাকে আরো পরামর্শ দাও, হ্যাঁ ভাই তুমি ভালো কাজ করছো, আমরাই পারছি না এখান থেকে উঠতে, এটা আমাদের দুর্বলতা, কিন্তু তুমি করছো, করো ভাই, তুমি এখান থেকে বেঁচে চলো, ইনশাআল্লাহ আমরাও এখান থেকে বাঁচবো, এইভাবে বলুন না। আপনি তারই পিছে লেগে গেলেন, এটাই হলো আমাদের নীতি। কেউ যদি একটু ভালো কাজ করে, ওর নিয়েই সমালোচনা শুরু গোটা গ্রামে, হ্যাঁ অমুক বেশি বুঝে নিয়েছে, ও বেশি কোরআন হাদিস বুঝে নিয়েছে, এত বড় বড় আলেম ওলামারা তো ঠিকই তাদের স্ত্রীকে এগুলো কাজ করেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। কেউ মানতে চাইলে তাকে মানতে দেব না। তাহলে ভালো কাজ এবং তাকওয়ার কাজে আমরা পরস্পরের সাহায্য সহযোগিতা করা, তার প্রতি দয়া করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তারপরে আমরা জানবো সৃষ্টির প্রতি দয়া একটি হাদিস থেকে, যে আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বর্ণনা করছেন, বর্ণনাকারী, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করবেন না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ দয়া করবেন না, রহম করবেন না, মাল্লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তিটা মানুষের প্রতি দয়া করেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে দয়া করবেন না, তার প্রতি রহম করবেন না। মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তিটা মানুষের প্রতি দয়া করে না। তাহলে মানুষের প্রতি যেই সব মানুষগুলো দয়া করে না, রহম করে না, দয়া দেখায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করবেন না। এটা কোরআন, এটা হাদিস থেকে স্পষ্ট। হতে পারে সেটা এই দুনিয়াতেই সে বুঝতে পারবে যে তার প্রতি আল্লাহ দয়া করেন না, অথবা এই দুনিয়ায় যদি বুঝতে না পারে, কবরের জীবনে বুঝতে পারবে, তাতেও যদি না হয় আখিরাতে কিয়ামতের ময়দানে ঠিকই বুঝতে পারবে, এ থেকে ছাড় পাবে না। তো আল্লাহ তাআলা তার প্রতিও দয়া করবে না কোনো মানুষ যদি মাল্লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি না দয়া করে। তাহলে আজকে আমরা মানুষের প্রতি দয়া অধিকাংশ মানুষ করি না। আমার পাশে বাড়িতে কেউ যদি বিপদে থাকে, তার প্রতি দয়া আমি করি না। এই জন্যই দেখবেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ আর কিছু ইউটিউবের যুক্ত, হঠাৎ করে কোনো জায়গায় কিছু হলে আপনি দেখতে পাবেন গত 9 তারিখে করে দিল, হত্যা করে দিল। তার মানে তার অন্তরে রহম নেই, তার অন্তরে দয়া নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াকে বের করে নিয়েছেন। গোটা বিশ্বে যদি আপনি দেখেন এইরকমই, কোথাও মানুষকে গুলি করে মারা হচ্ছে, কোথাও মানুষকে আবার দেখছি তালওয়ার দিয়ে কেটে কেটে মানুষই হত্যা করছে,
কোথাও আবার দেখছি মানুষকে চাকু ভুকিয়ে ভুকিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও আবার দেখছি মানুষকে পাথর দিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে। মানুষ মানুষের প্রতি দয়া করছে না, আল্লাহ রহমকে বের করে নিয়েছেন। আমাদের সমাজেও দেখতে পায়, এগুলো খুলি মানুষের ক্ষেত্রে নয়, পুরো সৃষ্টিজীবের প্রতি আমাদেরকে দয়া করতে হবে। আমরা মানুষের ক্ষেত্রেই দেখি, আমার পাশে বাড়িতে হতে পারে সে ভালো করে খাবার দাবার হচ্ছে না, হতে পারে তার স্ত্রী, তার ছেলে মেয়ে অথবা মা বাবার কোনো চিকিৎসা করাতে পারছেন না পয়সার জন্যে। আমি ওর পার্শ্ববর্তী, আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক ধনী ব্যক্তি, আমার আলমারি থেকে টাকাই বের করতে ইচ্ছা করছে না, আমি তার প্রতি দয়াই করছি না যে তাকে কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করে, তার প্রতি দয়া করে, তার প্রতি রহম করে, তাকে একটু সাহায্য করে তার ওই রোগ থেকে, তার অসুস্থ থেকে তাকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের মন মানসিকতা নেই, মানে আমাদের দয়া নেই। এই জন্যই তো সৃষ্টির প্রতি দয়া আজকে বিষয়টাকেই বেছে নিয়েছি। অনেক মানুষ দয়া করছে না, এই কারণে কি হয়, অনেক মানুষ চিকিৎসা না করার কারণে তার পিতা মারা যায়। আমরা যদি একটু সাহায্য করতাম, তার প্রতি দয়া করতাম, তাহলে এই অসুখ থেকে হয়তো বেঁচে উঠতে পারত। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের আশেপাশে আরো অনেক মানুষ, কেউ বিবাহের জন্য, কেউ অসুখের জন্য, আর কিছু আমরা কেউ ঋণগ্রস্ত হয়ে আছে, কেউ আবার ঋণ নিয়ে 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 ওর মাথার উপরে ঋণের বোঝা চেপে গেছে, ও ঋণ পরিশোধ করতে পারছে না। তাহলে আমরা কি পারি না যে তাকে একটু সাহায্য করে তাকে ঋণ থেকে মুক্ত করে দিই? সে যে ঋণ থেকে মুক্ত হতে পারছে না, তা আমি তো ধনী ব্যক্তি, আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, আমি তার ঋণগুলোকে পরিশোধ করে তাকে মুক্ত করে দেব। সে নো টেনশনে ইবাদত করবে, আল্লাহর কাছে ইবাদত করবে, ঋণ থেকে যাতে মুক্ত হয়ে যায়। আমরা পারি না, কিন্তু আমাদের রহম নেই। টাকা 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 করে টাকার দিকে দেখতে গিয়ে আমরা আশেপাশে মানুষের প্রতি দয়া করেই ছেড়ে দিয়েছি, রহম করাই ছেড়ে দিয়েছি। এই জন্য একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে টেনশনে দিন রাত তার ঘুম হয় না, তারপর আমরা তার দিকে চোখ তুলে তাকাই না। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আজকে আমাদের অন্তরের রহম নাই কেন? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রহম কি বের করে নেওয়া হচ্ছে? জি, মানুষের অন্তর থেকে রহমকে বের করে নেওয়া হয়। এটি একটি হাদিস থেকে বুঝতে পারবেন। আর একটি হাদিস, আগে এই হাদিসটা পেশ করি। জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বর্ণনা করছেন, জা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন, একজন অশিক্ষিত, একজন গাওয়ার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো। উপস্থিত হয়ে বলছেন, আল্লাহ নবী, আতুকাব্বিলুনা সিবিয়ান, তোমরা কি শিশুদেরকে চুম্বন করো? আল্লাহ রসুলকে বলছেন ওই গাওয়ার, ওই বেদুইন, আতুকাব্বিলুনা সিবিয়ান, তোমরা কি শিশুদেরকে আদর করো? তোমরা কি শিশুদেরকে চুম্বন করো, ভালো করো, ভালোবাসা দাও, স্নেহ করো? তখন ওই বেদুইনটা বলছে, ফামা নুকাব্বিলুহুম, আমরা শিশুদেরকে চুম্বন করি না, আমরা শিশুদেরকে আদর করি না। তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আওয়া আমলিকু লাকা, আমি কি তোমার অন্তরে আবার প্রবেশ করাতে পারবো? আন নাজা আল্লাহ, যেটা আল্লাহ তোমার মিন কলবিকার রাহমা, তোমার অন্তর থেকে, কলব থেকে রহমকে যদি আল্লাহ বের করে নেয়, তাহলে আওয়া আমলিকু লাকা, আমি কি তোমার অন্তরে ঢুকিয়ে দিতে পারবো? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ভালোবাসবে না মানে? আরে একজন শিশুকে তুমি স্নেহ করো না মানে একজন শিশুকে তুমি আদর করো না, মমতা করো না মানে, স্নেহ করো না, ভালোবাসো না মানে, এটা কি হতে পারে? একজন মানুষ একজনকে স্নেহ করে না, এটা কি হতে পারে? তখন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যদি, আর নাজা আল্লাহ, আল্লাহ যদি মিন কলবিকার রহমা, তোমার কলব থেকে, তোমার অন্তর থেকে রহমটাকে বের করে নেয়, তাহলে আওয়া আমলিকু লাকা, আমি কি ঢুকাতে পারবো? তার মানে হাদিস থেকে বোঝা গেল যে মানুষের অন্তর থেকে রহমকে বের করে নেওয়া হয়, না হলে আল্লাহ নবী বলতেন না। তাহলে মানুষের অন্তর থেকে রহমকে, দয়াকে বের করে নেওয়া হয়। এই জন্যই আজকে আমরা পুরো পৃথিবীতে দেখি মানুষ মানুষকে হত্যা করে, রহম হয় না, দয়া হয় না। তার মানে বুঝে নিতে হবে তার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমকে বের করে নিয়েছে, বের করে নেওয়া হয়। আর সব মানুষের অন্তর থেকে রহমকে বের করে নেওয়া হয় না।
কোন মানুষের অন্তর থেকে রহমকে বের করা হয়, কোন মানুষের অন্তর থেকে এই রহম দয়াকে বের করে না হয়, এটাও বুঝতে পারবেন। এটি একটি হাদিস থেকে বুঝতে পারবেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت আবুল কাসিম, আবু হুরায়রা একজন সাহাবী, তিনি বর্ণনা করছে সামি'তু, আমি শুনেছি আবুল কাসিম, আবুল কাসিমের কাছ থেকে as-সাদিক, যিনি সত্যবাদী ছিলেন, আল মুসদুক, এবং যিনি সত্যায়িত ছিলেন, তিনি বলছেন যে লা তুনজাউর রাহমা, লা তুনজাউর রাহমা, আল্লাহর নবী বলছেন কোন মানুষের অন্তর থেকে রহমকে বের করে নেওয়া হয় না, তবে ইল্লা মান শাকী, ওই ব্যক্তি ব্যতীত, দুর্ভাগ্যবান ব্যক্তি ব্যতীত। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা তুনজাউর রাহমা, কোন মানুষের অন্তর থেকে রহমকে বের করে নেওয়া হয় না, ইল্লা মান শাকী, তবে দুর্ভাগ্যবান ব্যক্তি ব্যতীত। তার মানে দুর্ভাগ্যবান ব্যক্তি যারা, তাদের অন্তর থেকে রহমকে বের করে নেওয়া হয়, সব মানুষের নয়। ইল্লা মান শাকী, দুর্ভাগ্যবান ব্যক্তি ব্যতীত কারো অন্তর থেকে রহমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেন না। তাহলে যাদের অন্তর থেকে রহমকে বের করে নিয়েছে, যারা মানুষের প্রতি রহম করে না, দয়া করে না, যারা মানুষ হয়ে মানুষকে চিনল না, যারা মানুষ হয়ে ধনী হয়ে টাকা পয়সা পেয়ে নিজের পার্শ্ববর্তীকে, ইয়াতীমকে, গরিবকে এরা চিনতে পারলো না, দয়া করলো না, বুঝে নিতে হবে আল্লাহ মনে হয় তার অন্তর থেকে রহমকে বের করে নিয়েছে। না হলে আপনার বাড়িতে ডেলি ফকির যান, আপনি একদিনও কেন দেন না? আপনি প্রতিদিন ঘুরে যান কেন বলেন? আরে আপনার অল্প আছে, একদিন তো দিবেন, অল্পই তো দিতে পারেন। 20 টাকা আছে, আপনি 5 টাকা তো দিতে পারেন। আপনি ডেলি যে বলছেন ঘুরে যান, তার মানে কি? আপনার অন্তর থেকে আল্লাহ তাআলা রহমকে বের করে নেননি তো, এটা বুঝতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার অন্তর থেকে রহমকে বের করে নেন না। যারা দুর্ভাগ্য, যারা হতভাগ্য মানুষ, যারা অবিচার করে, যারা হতভাগ্য, তাদের অন্তর থেকে রহমকে বের করা হয়, ভালো মানুষের অন্তর থেকে নয়। তাহলে যারা দয়া করছেন না, যারা মানুষের প্রতি রহম করতে শিখলেন না, তারা একটু ভাবুন আপনার অন্তরে ওই দয়া আছে তো, নাকি আল্লাহ তাআলা বের করে নিয়েছে? একটু ভাববেন, আশেপাশে দেখবেন কোনো মানুষ অসুবিধায় পড়লে তাকে সাহায্য করার চেষ্টা করেন, তার পাশে দাঁড়ায়েন, এটা চেষ্টা করবেন। তো তারপরে আরও যদি আমরা দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি আমরা মানুষের প্রতি দয়া করি তাহলে আমাদের কি লাভ জানেন? কয়েকটা লাভের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটা বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি, কোন ব্যক্তি যদি 2টি কন্যাকে লালন পালন করে, হাত্তা তাবলুগা, বয়স্ক প্রাপ্ত হয়ে যাওয়া পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামা, তাহলে সেই ব্যক্তিটা কিয়ামতের দিন আনা এবং আমি ওয়া হুয়া হাকাযা, পাশাপাশি থাকবো। তাহলে আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি 2টি কন্যাকে, যার 2টি মেয়ে সন্তান হয়েছে, কন্যা হয়েছে, 2টি কন্যাকে লালন পালন করে, হাত্তা তাবলুগা, বয়স্ক হয়ে যাওয়া পর্যন্ত, পর্যাপ্ত বয়স্ক প্রাপ্ত হয়ে যাওয়া পর্যন্ত যদি লালন পালন করে, তাহলে সেই ব্যক্তিটা এবং আনা আমি কিয়ামতের ময়দানে পাশাপাশি থাকবো। কিয়ামতের ময়দানে কেমন করে পাশাপাশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া দাম্মা আসাবিআ, এবং আল্লাহ নবী 2টি আঙ্গুল তুলে দেখালেন, এই রকম করে পাশাপাশি থাকবো, আমি থাকবো। এবং যেই মানুষটা 2টি কন্যাকে বয়স্ক প্রাপ্ত হয়ে লালন পালন করেছে, ওই ব্যক্তি এবং আমি এই রকম করে আঙ্গুল তুলে আল্লাহ নবী দেখালেন পাশাপাশি কিয়ামতের ময়দানে থাকবো। তাহলে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চান, এই অফার যদি কেউ চায়, তাহলে অবশ্যই যার 2টি কন্যা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে 2টি কন্যা সন্তান দিয়েছে, অবশ্যই তাকে খুশি মনে করে, সে নিজেকে ভাগ্যবান মনে করে তার 2টি কন্যাকে বয়স্ক প্রাপ্ত পর্যন্ত লালন পালন করবে, তাকে শরীয়তের জ্ঞান দেবে, তাকে কোরআনের শিক্ষা দেবে, তাকে এই দ্বীনের সঠিক জ্ঞান দিয়ে তাকে বয়স্ক প্রাপ্ত পর্যন্ত লালন পালন করবে। আপনি কেন 2টি কন্যা পেয়ে আপনার মন খারাপ হয়ে গেল? ভাবুন তো, বলুন। আপনার 2টি কন্যা হলো বলে আপনার এত মন কিসের খারাপ?
আরে যেই দুটি সন্তান হলে আল্লাহ রসুল যেই অফারটি দেননি, দুটি কন্যা হলে তো আপনাকে আল্লাহ নবী সেই অফারটি দিয়েছে, যেটি সন্তান হলে দেন। আপনি কেন মুখ ভরি করে আছেন? আপনার কেন এত মন খারাপ? কেন আপনি সংসারে দুটি কন্যার কারণে আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা আর ঝগড়া ছুটে না? কেন সংসারে অশান্তি? আরে আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন না যে দুটি কন্যা সন্তান আমাকে দিয়েছে, আর এই দুটিকে যদি লালন পালন করি পর্যাপ্ত বয়স্ক প্রাপ্ত পর্যন্ত, তাহলে আল্লাহ নবীর পাশে দাঁড়াতে পাবো কিয়ামতের ময়দানে। একদম এইভাবে পাশাপাশি দাঁড়াবো, এটা মনে করেন না আপনি। আপনি কেন মন খারাপ করে থাকছেন? আরে যাদের দুটোই ছেলে সন্তান আছে, তিনটেই আছে, যাদের কন্যা নেই তাদের এই অফার নেই। আপনি ভাগ্যবান যে আপনাকে দুটি কন্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তারপরে আপনার মন খারাপ। হ্যাঁ, ভাবুন তো। তাই জন্যে ভাবতে হবে, যার দুটি কন্যা আছে লালন পালন করুন, তাকে দ্বীনের শিক্ষা দিন, তাকে মানুষ করুন। কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশাপাশি দাঁড়াতে পাবেন, এই সুযোগ পাবেন। তাহলে এটাও একটা সৃষ্টির প্রতি দয়া। যদি দুটি কন্যা হয় তাদের প্রতি দয়া করুন, তাদেরকে মানুষ করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন কি, আন সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলছেন যে আনা ওয়াকাফিলুল ইয়াতিম, আনা ওয়াকাফিলুল ইয়াতিম, আমি এবং ইয়াতিমকে যারা লালন পালন করে, ওই ইয়াতিমকে লালন পালনকারী, লাহু ওয়ালি গায়রিহি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিমকে লালন পালনকারী আমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকবো। হাকাদা, পাশাপাশি থাকবো। ওটা ছিল কিয়ামতের দিনে পাশাপাশি, এবার হলো জান্নাতের মধ্যে পাশাপাশি। কোন ব্যক্তি? যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, এই ব্যক্তি। তাহলে গ্রামে যারা ইয়াতিম আছে, যাদের পিতা মারা গেছে, যাদের মা মারা গেছে, ইয়াতিম হয়ে গেছে, হ্যাঁ, তাদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন, তাদের প্রতি দয়া করুন। আপনি, আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, ওই ইয়াতিমের প্রতি একটু দয়া করুন না। আপনি যদি সেই ইয়াতিমের প্রতি দয়া করতে পারেন, তার যদি আপনি দায়িত্ব নিতে পারেন, তার যদি খরচ নিয়ে তাকে যদি একটি ভালো সন্তান তৈরি করতে পারেন, তাকে যদি মানুষ করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে আমি এবং সে পাশাপাশি থাকবো। এবং কেমনভাবে থাকবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ওয়া আশা রাবিস সাবাবাতি, আল্লাহ নবী এই আঙ্গুলটা উঠালেন, তরজানি আঙ্গুল উঠালেন, এবং ওয়াল উসতা, এবং মাঝের আঙ্গুলটিও উঠালেন। এই মাঝের আঙ্গুল এবং তরজানি আঙ্গুল উঠিয়ে ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, এবং দুটি আঙ্গুলের মধ্যে আল্লাহ নবী বলছেন একটু ফাঁক ছিল, মানে এই রকমটা ছিল, এই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। তাহলে যেই ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, ওই ইয়াতিমের প্রতি দয়া করবে, ওই সৃষ্টির প্রতি দয়া করবে, স্নেহ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং সেই লালন পালনকারী ব্যক্তিটা যে দয়া করেছে, সে এবং আমি জান্নাতের মধ্যে এইরকম থাকবো পাশাপাশি। তাহলে ইয়াতিমদেরকেও লালন পালন করেন, তাদের প্রতিও দয়া করেন। আর একটা আশ্চর্য যাবেন, আর একটা কথা আপনি আরও আশ্চর্য যাবেন, যে মানুষ আজকে মানুষের প্রতি দয়া করছে না। না, একটি ঘটনা আপনাকে শোনায়, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন একটা পতিতালয়ের মেয়ে, মানে যারা দেহ বিক্রি করে খায়, ব্যবসা করে, তো একদিন এক পতিতালয়ের মেয়ে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখছেন একটি কুকুর হাঁপাচ্ছে। কি কুকুর হাঁপাচ্ছে? আরে পিপাসার কারণে সে হাঁপাচ্ছে, জিহ্বাটাকে বের করে দিয়ে হাঁপিয়ে যাচ্ছে, এমন করে হাঁপাচ্ছে মৃত্যু হয়ে যাওয়ার উপক্রম। পানি না পাওয়ার কারণে, পিপাসার কারণে মৃত্যু হয়ে যাওয়ার উপক্রম ওই কুকুরটির। তো ওই পতিতালয়ের মেয়ে ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, কুকুরের পাশে একটি ইদারা ছিল, কূপ ছিল। তো ওই মেয়েটি কি করলো, তখনকার যুগে চামড়ার জুতো ছিল, তো মোজা ছিল, তো ওই মোজাটাকে খুলে তার ওড়নি দিয়ে বেঁধে কূপে ওই মোজার মাধ্যমে পানি উঠিয়ে সেই কুকুরটিকে পান করালো, এবং কুকুরটির প্রতি দয়া করলো।
রাস্তা দিয়ে যাচ্ছিল, সে কুকুরটি মরার উপক্রম, মরে যাবে কিছুক্ষণের মধ্যে যদি পানি না পায়। এই জন্য পতিতালয়ের মেয়েটি তার প্রতি দয়া করলো, ইদারা থেকে পানি উঠিয়ে সেই কুকুরটিকে পান করালো। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পতিতালয়ের মেয়েটিকে ক্ষমা করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। সে ছিল দেহ বিক্রিকারী ব্যবসায়িক মহিলা। তাইলে ভাবুন, একজন পতিতালয়ের মেয়েকে যে দেহ বিক্রি করে ব্যবসা করে, সেই মহিলাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সৃষ্টি জীব কুকুরকে পানি খেলিয়ে কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আমি আপনি তো মানুষ, আমি আপনি মানুষ হয়ে যদি মানুষের প্রতি দয়া করি, মানুষ হয়ে যদি ইয়তিমকে দেখি, মানুষ হয়ে যদি দুটি কন্যাকে লালন পালন করি, মানুষ হয়ে যদি যারা গ্রামে অভাবগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত হয়েছে, তাদেরও প্রতি যদি দয়া করি, তাহলে মানুষ হয়ে মানুষের প্রতি দয়া করলে আমাদের অবস্থান কোন জায়গায় হবে? ভাবুন একটু, যে পতিতালয়ের মেয়ে, আমরা তো পতিতালয়ের নয়, পতিতালয়ের হয়ে কুকুরের প্রতি দয়া করেছে, পানি পান করেছে, এই জন্য তাকে আল্লাহ ক্ষমা করেছে। আর আপনি মানুষের প্রতি দয়া করলে আপনার স্থান কোন জায়গায় হবে আপনি ভাবতে পারেন? অথচ কিছু মানুষ আছে যে কুকুরের প্রতি আল্লাহ তাআলা দয়া করতে বলছেন, সৃষ্টি জীবের প্রতি দয়া করতে বলছেন। এমনকি সাহাবা ইকরাম প্রশ্ন করলেন আল্লাহ নবীকে, আল্লাহ রসুল, সৃষ্টি জীব পশু পাখি এগুলোর প্রতি দয়া করলেও কি সওয়াব আছে? আল্লাহ নবী বললেন, নাম, হ্যাঁ, পশু পাখির প্রতিও যদি তুমি দয়া করো তো তোমার সওয়াব আছে, তবে কিছু প্রাণী ছাড়া, সাপ, বিচ্ছু, ইঁদুর, টিকটিকি এগুলো ছাড়া। তাহলে একজন কুকুরকে পানি পান করিয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিল, আমরা মানুষ হয়ে ক্ষমা করতে পারি না। এই বিষয়টি একটু ভাববেন। অবশ্যই এটি ভাবার বিষয়, কিন্তু কিছু মানুষ আছে কুকুর দেখলে আরো মারে না। আর এইখানে একজন মেয়ে তাকে পানি পান করাচ্ছে, দয়া করছে, আর আমাদের সমাজে কিছু মানুষ কুকুর দেখলেই মারো, কুকুর দেখলেই একদম লাঠি উঠিয়ে নাও, আর কুকুর দেখলেই পাথর চালাও। না, এগুলো ঠিক নয়, অন্যায় করছেন, গুনাহ হবে। আপনি দয়া করুন তার প্রতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার যেন তৌফিক দান করেন এবং এর প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকেই এই সৃষ্টি জীব, যতগুলো সৃষ্টি জীব আছে, মানুষ থেকে শুরু করে যতগুলো প্রাণী আছে, সকলের প্রতি যেন দয়া করার আল্লাহ তাআলা তৌফিক দেন। আমাদের অন্তর থেকে যেন আল্লাহ তাআলা এই রহমকে বের না করে নেন, এই বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এর প্রতি আমল করার সকলকেই তৌফিক দেন। এখান থেকে আজকের আলোচনা আমি ইতি করলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون.